Hapangni norjakmani yakolo kaisa jukili sukmungni samungo yak rijak yak sibodol CPIM social media o kisajak yak sibodolni ojamarokni post no tuyei kok sana thangei krak salo haste BJP tangnogo kaisa kokthum pandaringei o koksilja mungti saka haste BJP ni khukpang Subrata Chakraborty kokthum pandao manjaka haste BJP ni tangphangjak Papia Dotto akosong social media o kaisa ni yakolo kaisa jukili kokphiro mungo yak rijak kisajak yak sibodolni ojamarok Krak salo haste BJP tangno kaisa kokthum pandaringei o koksilja mukti saka haste BJP ni khukpang Subrata Chakraborty kokthum pando manjaka haste BJP ni tangphangjak Papia Dotto akosong a salni kokthum pando kok sana thangei haste BJP ni tangphangjak Papia Dotto saka truk CPIM bodol ongoi tongo piring poroi borokni obahai chukili ni kokphiro mungno tuyei dal bidal thanao khlaijaknai koksilja mung hwnei আজকে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বের উপর নিজেদের প্রভুত্ব স্থাপন করার জন্য করুণা সে একটা যে চীন কমিউনিস্ট চীন করুণা সৃষ্টি করে গোটা বিশ্বের মধ্যে যে ধ্বংসলীলা চালাচ্ছে সে তাদের স্বার্থ এজেন্ট হিসেবে এই রাজ্যে কয়েকজন বামপন্থী নেতৃত্ব বিভিন্ন সামাজিক মাধ্যমে যে ধরনের আনলফুল শব্দ প্রয়োগ করে যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যে ধরনের হিংসা এবং দাঙ্গার প্ররোচনা দিচ্ছে সেটা আমি এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে বলছি না সেটা সমগ্র রাজ্যের জন্য সমগ্র রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য একটা অশনি সংকেত এই রাজ্যের প্রাক্তন একজন মন্ত্রী বর্তমান সিপিএম দলের বিধায়ক শ্রী ভানুলাল সাহাজি ওনার ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্ট এই রাজ্য পরিলক্ষিত করেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 25 বছর তারা সমগ্র রাজ্য জুড়ে যে হত্যা লীলা তারা সংগঠিত করেছে তাদের সরকারের স্থায়িত্বের জন্য আজকে সেই সমস্ত ক্ষমতা পিপাসুরা তারা তাদের চিরাচরিত প্রথা ক্ষমতা পুনর্দখলের লড়াইয়ে তারা মেতে উঠেছেন তাদের হত্যার আঘাত থেকে তাদের অস্ত্রের আঘাত থেকে সেদিন মুক্ত হয়নি তাদের স্বদলীয় বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী বিরোধী দলের বিধায়ক থেকে শুরু করে নেতৃত্ব কার্যকর্তা কেউ রেহাই পায়নি কমিউনিস্টদের অস্ত্রের আঘাত থেকে আমরা শুধু না আপনারা যারা আমাদের মিডিয়া ভাই বন্ধুরা আছেন আপনারাও সাক্ষী আপনারাই সেদিন তুলে ধরে এনেছিলেন আমাদের মাঝখানে মানুষ জানতে পেরেছিল যখন 2018 সালে যখন ফলাফল বেরিয়েছিল 3 মার্চের পর গোটা রাজ্যের যতগুলো লাল পার্টি অফিস আছে সেই পার্টি অফিসগুলোতে তাদের যে সংরক্ষিত এবং সুসজ্জিত যে নিরামিষ অস্ত্র তারা রেখেছিলেন সেগুলো আপনারাই তুলে এনেছিলেন এবং সে প্রত্যেকটা অস্ত্রের গায়ে এই রাজ্যের হাজার হাজার যুবকের রক্তের দাগ লেগে ছিল আজকে আমার আরেকটা কথা আমি দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে যিনি এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে উনি নাকি একজন শিক্ষক ছিলেন শিক্ষকের ভাষা তো অত্যন্ত রুচিশীল হয় পরিশীলিত হয় মার্জিত হয় কিন্তু একজন শিক্ষক হিসেবে যদি আমি বলি যে ভাষা প্ররোচনামূলক যে ভাষা উনি সামাজিক মাধ্যমে দিয়েছেন ওনাদের সশস্ত্র ক্যাডারদের মাঝে নামিয়ে দেওয়ার জন্য সেটা আমার মনে হয় এই রাজ্যের প্রত্যেক শিক্ষককে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত করেছে আহত করেছে সিপিএম বরাবর এই রাজ্যে কেন আমরা যদি কমিউনিস্টের ইতিহাস দেখি সে পশ্চিমবঙ্গ হোক বা সমগ্র বিশ্বের ইতিহাস হোক তারা রক্তের বলি তারা খেলে এসেছেন তারা বরাবর সন্ত্রাসবাদকে তারা মদত দিয়েছেন এই সন্ত্রাসবাদের ক্যারেক্টার তারা বরাবর তারা প্রতিপালন করে এসেছেন শুধুমাত্র সরকারে যখন ছিলেন তখন না আমরা যদি
সালটা 5 বছরটা যদি দেখি, সেই 5 বছর আমরা দেখেছি কমিউনিস্টরা এই রাজ্যে কি করে প্রত্যক্ষ মদত দিয়ে তারা এই রাজ্যে উগ্রপন্থী দল, সন্ত্রাসবাদী দল তারা গঠন করেছিল। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এখনো মনে হয়, আমাদের শিহরণ জাগে যে আমরা উদয়পুর রাত 6টায় যদি, সন্ধ্যে 6টায় যদি আমাদের উদয়পুর যেতে হতো বা আমবাসা বা তেলিয়ামোড়া পর্যন্ত যেতে আমরা ভয় পেতাম। আজও তারা তাদের পাহাড়ে যারা উগ্র সমর্থকরা আছে, কমিউনিস্টদের যারা উগ্র সমর্থকরা আছেন, গণতন্ত্র নেই এই জিগির তুলে তারা তাদের উগ্র সমর্থকদের তীব্রা মাথাতে ভিড়িয়ে দিয়ে পাহাড়কে তারা অশান্ত করার অপচেষ্টা করছেন এবং সমতলেও তারা একই কাজ করছে। আমি এতটুকুই বলতে চাই, যেটা আমি একটু আগে বলেছি, যে রাজ্যের কোনো মানুষ যেন এই কোভিড পরিস্থিতিতে, যেহেতু কারফিউ চলছে, অনেকটা লকডাউনের স্থিতি, মানুষ যেন অর্ধাহারে না থাকে, না খেয়ে না থাকে। আমাদের কেন্দ্রীয় সরকার হোক বা আমাদের প্রদেশ সরকার হোক, রাজ্য সরকার হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিয়ে যাচ্ছেন দ্বারা মেলান মাঠের বামপন্থী নেতৃত্বদের দ্বারা আমরা ভারতীয় জনতা পার্টির তার তীব্র নিন্দা জানাই, তার তীব্র ধিক্কার জানাই। আজকে কোভিড পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির এক একজন কার্যকর্তা, আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে বুথ স্তরের প্রতিটি কার্যকর্তা যখন মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, মানুষের জন্য নিজের সেবা মানুষের ঘর পর্যন্ত, মানুষের দ্বার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, আর অন্যদিকে একটি ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল যারা ধীরে ধীরে বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। জ্বলন্ত উদাহরণ এটিসি নির্বাচন। আজকে কি হচ্ছে? আজকে তারা এই রাজ্যের মাটি ফিরিয়ে পাওয়ার লালসায় তারা তাদের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে তারা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন। আমার বলতে গর্ব হয়, আমাদের বলতে ভালো লাগে যে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা একটা ইতিহাস সৃষ্টি করেছি, আমরা নজির সৃষ্টি করেছি। রাজখরনি সিমি প্রণমনি ককথুম চিনি খরাং